জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। রোগী ও স্বজনদের অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশে দেয়া হচ্ছে চিকিৎসা। ভোগান্তির কথা স্বীকার করে জনবল ও সরঞ্জাম সংকটকে মূল কারণ বলছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 50 শয্যা বিশিষ্ট পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন অন্তত হাজার খানেক রোগী। উদ্বোধনের 14 বছরের বেশি সময় পার হলেও স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানটি পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল সংকটে ভুগছে। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা, নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও ঔষধের সরবরাহ। চিকিৎসা ওই ডাক্তার একবার লিখে দেয়, ওই ওষুধই দিয়ে দেয়, আর ওই যে নার্স আছে এগুলো বারবার ডাকা লাগে, এগুলো বারবার ডাকলেও বিরক্ত বোধ করে। এখানে তো সেই ব্যবস্থা নাই। একবার হয়তো একটু আসি, একটু ঝাড়ু দিতেই যাচ্ছে কোনো রকম, এই শেষ। আর সারাদিন রাত নাই। খুব বেশি পরীক্ষা হয় না। আপনার বড় ধরনের কোনো পরীক্ষার প্রয়োজন পড়লে ডক্টররা আপনাদের প্রাইভেট হসপিটালগুলোকেই রেফার করে বিষয় আর কি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ওই সাইডে টাইলস খুলে পড়ে আছে, দেখছি ছাদের অবস্থা তো খুব একটা ভালো না। ঝুঁকি তো মনে হয়, যদি কোনো সময় যদি ছাদের ওই সিমেন্টটা ছাড়িয়ে দিয়েছে, গারপারে পড়লে তো রোগীদের সমস্যা। রোগীর চাপ ও পর্যাপ্ত জনবলের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের, বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখানে প্রচণ্ড জনবল সংকট, আমাদের চিকিৎসক থেকে শুরু করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যথেষ্ট সংকট রয়েছে। আমাদের এই সংকটের কারণে আমাদের কিন্তু চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন সহ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের 14টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী সহ তৃতীয় শ্রেণীর 17টি আর চতুর্থ শ্রেণীর 8টি শূন্য পদে দ্রুত নিয়োগ হলে কমতে পারে ভোগান্তি। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।